নমস্কার বন্ধুরা, আজকের কথা বলো বন্ধুরা বাংলা শস্য বীমা নিয়ে। তো বন্ধুরা, এই শস্য বীমা ফর্ম কি? তো বন্ধুরা, এই শস্য বীমা ফর্ম কৃষকরা তাদের কৃষি কাজের জন্য বন্ধুরা এটাকে আর কি বিমা ফর্ম ফিল আপ করে রাখেন। তো এক্ষেত্রে আপনাদের ফসলের যদি কোনো রকম কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে আপনারা তার বিমা পেয়ে থাকেন। তো বন্ধুরা, 2025 সালে ধান এবং ভুট্টার বন্ধুরা যে শস্য বীমা ফর্ম, সেই শস্য বীমা ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে সেই ফর্ম ফিল আপ করবেন এবং সেই ফর্ম কোথায় পাবেন এবং ফর্মের সাথে আপনাদের কী কী কাগজ জমা দিতে হবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো এবং চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, চলে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। তো দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে কি বাংলা শস্য বীমা ফর্ম 2025। তো বন্ধুরা, এটা হচ্ছে কি ভুট্টার জন্য। তো আর আমি নিচের দিকে আসি, দেখুন বন্ধুরা, এখানে এটা হচ্ছে কি ধানের জন্য। তো বন্ধুরা, আপনারা যেটার জন্য আর কি বাংলা শস্য বীমা ফর্ম জমা দিয়ে যান, তো সেটা বন্ধুরা আপনারা ফিল আপ করতে পারেন। তো ফর্ম বন্ধুরা আপনারা কোথাও পাবে, আপনার দুয়ারে সরকারের কৃষি আধিকারিক অফিসে, এবং বন্ধুরা আমার এই ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে বন্ধুরা আপনারা এই ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। তো ফর্ম ডাউনলোড করার পর দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে গিয়ে প্রথমে এখানে কৃষকের নাম এখানে আপনারা লিখবেন, তারপরে তার পিতা মাতা এবং স্বামী অভিভাবকের নাম যেটা হবে বন্ধুরা আপনারা সেটা এখানে লিখবেন। তারপর তার বয়স কি, সেটা কতটা বয়স সেটা লিখবেন, এবং তার লিঙ্গ পুরুষ স্ত্রী কী হবে সেটা এখানে লিখবেন। ভোটার কার্ডের নম্বর এখানে আবশ্যিকভাবে লিখেছে, মনে হয় অবশ্যই করে ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। তারপর আপনাদের জাতি, তপশিলি জাতি না তপশিলি উপজাতি কি হবে সেটা আপনারা লিখবেন, না সাধারণ হলে এই প্রথমটাতে টিক করবেন। তারপর বন্ধুরা এখানে মোবাইল নম্বর, তো বন্ধুরা এখানে একটা বন্ধুরা মোবাইল নম্বর বন্ধুরা আপনারা দিয়ে দেবেন। আপনার আধার কার্ডের নম্বর অবশ্যই করে বন্ধুরা এখানে আধার কার্ডের নম্বর দিয়ে দেবেন। তারপরে বন্ধুরা আপনার ঠিকানা দিতে হবে। তো এখানে বন্ধুরা প্রথমে আপনার গ্রামের নাম বা মৌজার নাম এখানে লিখে দেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। তারপর বন্ধুরা আপনার ব্লকের নাম লিখবেন। তারপর বন্ধুরা আপনার জেলার নাম লিখবেন, এবং কেসিসি আছে কিনা এখানে জিজ্ঞাসা করছে, অর্থাৎ বন্ধুরা কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে এখানে ইয়েস করবেন, তা না হলে না। এবং কৃষক বন্ধুর আইডি, তো কৃষক বন্ধু আইডি যদি আপনাদের থাকে কাছে তো এখানে লিখে দেবেন, আর যদি না থাকেন ছেড়ে দিতে পারেন, কারণ এখন হচ্ছে কৃষক বন্ধু আইডি আর কি যে স্ট্যাটাস চেক করে বের করা যাচ্ছে না। যদি আপনাদের আগে থেকে লেখা থাকে সেটা আপনাকে দিতে পারেন। তারপরে ধানের জন্য এখানে বন্ধুরা ধানের যে জায়গা আপনি চাষ করছেন কতটা জায়গা সেটা তার ডিটেলস দিতে হবে। প্রথমে ব্লকের নাম, তারপর বন্ধুরা সেই গ্রাম পঞ্চায়েতের নাম এবং মৌজা নাম ও জেল নম্বর। উপরে মৌজার নাম লিখবেন, নিচে বন্ধুরা জেল নম্বরটা ছোট্ট করে লিখে দেবেন। তারপরে খতিয়ান নম্বর, তারপর দাগ নম্বর। এবং বন্ধুরা দেখুন, বিমার জন্য আপনার যে কতটা জায়গা দেবেন সেই জায়গাটা এখানে বন্ধুরা করে দিতে হবে, ঠিক আছে, কতটা জায়গা করে দেবেন। তারপর জমিটা আপনার কী ধরনের, নিজস্ব জমি না ভাগ চাষি না হচ্ছে ভাড়া না জমি, তো কী হবে সেটা আপনারা এখানে লিখবেন। এবং কবে বন্ধুরা আপনারা এটা হচ্ছে রোপণ করেছেন তার যে সম্ভাব্য একটা তারিখ, একটা মিনিমাম আর কি করে দিয়ে দেবেন, লিখে দেবেন। এছাড়া যদি আপনাদের এর থেকে বেশি যদি বন্ধুরা আপনার খতিয়ান নাম্বার থাকে পর পর করে দিয়ে দেবেন, ঠিক আছে। এছাড়াও যদি আরও বেশি বন্ধুরা আপনাদের খতিয়ান নাম্বার থাকে, দেখুন নিচে একটা পৃষ্ঠা দিয়ে দিয়েছে, এখানে বন্ধু আপনারা দিতে পারেন। তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি কৃষকের ব্যাংকের বিবরণ দিতে হবে। প্রথমে বন্ধুরা কৃষকের নাম লিখবেন, ব্যাংকের পাসবুক অনুযায়ী বন্ধুরা আপনারা অবশ্যই হচ্ছে কি আপনার নাম হচ্ছে ইংরেজিতে ফিল আপ করবেন এখানে। তারপর আপনার ব্যাংকের নাম লিখবেন, ব্রাঞ্চের নাম কী হবে সেটা লিখবেন। তারপর বন্ধু আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, এবং বন্ধুরা আপনাদের আইএফএসসি কোড কী হবে সেটা আপনার এখানে লিখবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে অ্যাকাউন্টের ধরন, আপনার সেভিংস অ্যাকাউন্ট কি কারেন্ট অ্যাকাউন্ট কী হবে সেটা আপনার এখানটা লিখে দেবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে সাথে এইটা ফর্ম ফিল আপ করার সময় সাথে কী কী কাগজ দিতে হবে, এখানে হচ্ছে কি ভোটার কার্ড আধার কার্ড অবশ্যই দিতে হচ্ছে, আপনার পাসবইয়ের জেরক্স অর্থাৎ ব্যাংকের বইয়ের জেরক্স দেবেন। তারপর খতিয়ান বা পর্চা যেটা হবে, এবং যদি না থাকে তবে পাট্টা দলিলও দিতে পারেন।